আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে সালোয়ারের মোহরের ডিজাইন। তো প্রথমেই আমি এই ডিজাইনটা এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে সেলাই দিয়ে নিব, চিকন করে সেলাই দিয়ে নিতে হবে। পুরাটাই আমি এইভাবে ডিজাইনটা কমপ্লিট করে নিব। তো কমপ্লিট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সালোয়ারের মোহরের থেকে যতটুকু পর্যন্ত ডিজাইন দিব ততটুকু পরিমাণ কাপড় আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে সেই কাপড়টাই এই ডিজাইনটার উপরে জয়েন করে নিব। এই তো দুই সাইডে আমি এইভাবে জয়েন করে নিলাম, আপনারাও এইভাবে জয়েন করে নেবেন। এখন হচ্ছে এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। আপনারা এইভাবে চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দেওয়া প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই ছোট যে সালোয়ারের মোহরের থেকে যে কাপড়টা কেটে নিয়েছি সেটা অনুযায়ী আমি এভাবে সেলাই দিয়ে আটকায় দিব, যাতে ছোট বড় না হয়, সেই জন্য সেলাই দিয়ে আটকায় দিব। তারপরে হচ্ছে গিয়ে বাড়তি কাপড়গুলো এভাবে কেটে নেবেন। পুরাটাই আমি এভাবে বাড়তি কাপড়গুলো কেটে নিয়েছি। অপর সাইডটাও সেম ভাবে কেটে নিতে হবে, আপনারা এভাবে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, আপনারা এভাবে কেটে নেবেন। তো কাটিং করা হয়ে গেছে। আর এই ডিজাইনগুলো এখন আমি এভাবে তৈরি করে নিব। এখানে হচ্ছে সালোয়ারের যে টুকরা কাপড় ছিল সেই কাপড়গুলো আর জামার থেকে টুকরা কাপড় নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে আমি এই ডিজাইনগুলো তৈরি করব। তো প্রথমে এটা আমি এইভাবে ভাঁজ করে সেলাই করে দিলাম। একটা টুকরা দিয়েছি সালোয়ারের, আর একটা টুকরা হচ্ছে জামার। তো দিয়ে এভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে এইভাবে তৈরি করে নিতে পারেন। এখন হচ্ছে ওই যে ডিজাইনটা আমি কমপ্লিট করে রেখেছিলাম সেটার উপরেই আমি এই ডিজাইনগুলো দিয়ে এভাবে সেলাই দিয়ে আটকায় দিব। তো পুরাটাই আমি এভাবে কমপ্লিট করে নিলাম। সেম ভাবে অপর সাইডটা এভাবে কমপ্লিট করে নিতে হবে। আপনারাও চাইলে এভাবে কমপ্লিট করে নিতে পারেন। যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে এভাবে আপনারাও সুন্দর করে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আজকের ভিডিওটা দেখলে আপনারাও চাইলে এরকম সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমি সালোয়ারের মোহরিতে জয়েন করে নেব। এইভাবে ধরে তারপরে হচ্ছে জয়েন করে নিতে হবে। আমি যে সেলাইটা দিয়ে ডিজাইনটা কমপ্লিট করেছি ওই সেলাইয়ের উপর দিয়েই এই ডিজাইনটা আমার কমপ্লিট করে নিতে হবে। অপর সাইডটাও আমি সেম ভাবে সেলাইয়ের একটু ভিতর দিয়ে দিয়ে তারপরে জয়েন করে নিব, যাতে এই যে কাঁচা সেলাইটা দেখা না যায়। তো সেলাইটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি চিকন করে একটা চাপ সেলাই দিব। এখানে আমি চাপ সেলাই 2টা দিব, তাহলে দেখতে ডিজাইনটা আর একটু ভালো লাগবে। আপনারাও এভাবে দিয়ে নেবেন। তো প্রথমেই আমি একটা চিকন করে চাপ সেলাই দিয়ে দিলাম, এখন আর একটা দিয়ে দিব। এখানে 2 সুতা পরিমাণ গ্যাপ রেখে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। আপনারাও এভাবে দিয়ে দিবেন, তাহলে ডিজাইনটা দেখতে আরো সুন্দর এবং আকর্ষণীয় লাগবে। তো হয়ে গেছে আমার ডিজাইনটা কমপ্লিট। এখন হচ্ছে এখানে আমি চাপ সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে আমি সাইডটা মেরে সালোয়ারটা কমপ্লিট করে নিব। সাইডটা সেলাই করে নিচ্ছি আমি এখন। আপনারা এভাবে কমপ্লিট করে নেবেন। মাপ দিয়ে দেখলাম আমার যতটুকু প্রয়োজন মোহরিতে আছে কিনা। তো দেখলাম না, পারফেক্ট হয়েছে। এখন হচ্ছে আমি সালোয়ারটা কমপ্লিট হয়ে গেছে, উল্টায় নেব সালোয়ারটা। তো এই যে সালোয়ারের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।